যারা ঈমান আনবে, আর ঈমান হচ্ছে না দেখে সেই আল্লাহকে বিশ্বাস করা। তবে বিশ্বাস করতে হবে কি দিয়ে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। সম্ভবত হাদিসে কুদসি, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহকে যদি জানতে হয়, দেখতে হয়, বুঝতে হয়, আল্লাহকে যদি জানতে হয়, আল্লাহকে জানার জন্য আল্লাহ পাকের সৃষ্টির দিকে একটু তাকাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিকরাতু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আল্লাহকে জানতে হলে, আল্লাহকে চিনতে হলে আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকাও, আল্লাহ পাকের এই খালকের দিকে তাকাও। আল্লাহ পাকের সৃষ্টির দিকে যদি তাকাও তুমি, তোমার পক্ষে আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি আল্লাহ পাকের এই সৃষ্টি নিয়ে, আল্লাহ পাকের এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কোনো মানুষ 1 মিনিট, 1 ঘন্টা, 1 রাত বা কিছুক্ষণ সময় যদি কোনো মানুষ গবেষণা করে, তাহকিক করে, আল্লাহর নবী বলেছেন টানা 60 বছরের নফল ইবাদতের সওয়াব কয়েক মিনিটে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা 60 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত আপনি যদি ইবাদত করেন, যতটা না সওয়াব আপনার হবে, মাত্র কিছুক্ষণ সময় যদি আপনি আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করেন, তাহলে 60 বছরের সওয়াব আল্লাহ পাক কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ হচ্ছে আল্লাহকে জানতে হলে, আল্লাহকে জানতে হলে আল্লাহ পাকের সৃষ্টি দিয়ে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করা যাবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহকে জানতে গেলে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহ পাকের জাত নিয়ে কখনো তোমরা গবেষণা করো না। কারণ আল্লাহ পাকের জাত নিয়ে যদি গবেষণা করো, মানুষের পক্ষে, মানুষের যে চিন্তা চেতনা, মানুষের যে বুদ্ধি রয়েছে, মানুষের যে জ্ঞানের পরিধি রয়েছে, এই জ্ঞানের পরিধি দিয়ে আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করে কোনো কিনারা পাওয়া যাবে না। ভালো করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা দুরূদ শরীফ পড়ে, বালাগাল উলা বিকামালিহিম شرق المكان بنوره سر الزمان لسوره شرق المكان بنوره سر الزمان لسوره نسخ الملال بظهوره نسخ الملال بظهوره صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ملي الخلاء بخيره سر الزمان لسيره ما ساغ ذلك لغيره ما ساغ ذلك لغيره صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين তাহলে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহ পাককে জানতে গেলে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন শরীফের 20 নম্বর আয়াতে সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। ভাইয়েরা, এই মোবাইলগুলি নিয়ে টানাটানি না করলে চলে না, প্লিজ একটু ছাড়েন না। এই যে এখানে একটা মোবাইল সামনে রাখা হয়েছে, এটার কারণে আমাদের কয়েকজন মানুষ দেখতে পাচ্ছে না। এই মোবাইলের এগুলি একটু বাদ দেওয়া উচিত, বুঝছেন? সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সব মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব মানে কি? রব মানে হচ্ছে পালনেওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার বান্দার সাথে প্রথম যখন কথা বলেছেন, চূড়ান্ত ভাবে প্রথম এবং শেষ কথা বলেছেন জান্নাতে। কোথায় কথা বলেছেন বলেন? জোরে বলেন। জান্নাত। আমাদেরকে প্রথম সৃষ্টি করা হয়েছে রূহের জগতে। আমাদেরকে প্রথম কোথায় সৃষ্টি করা হয়েছে? জোরে বলেন। রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন। আমরা আল্লাহ পাকের মুখামুখি ছিলাম। আমরা সচক্ষে আল্লাহ পাককে দেখেছি। রূহের জগৎ থেকে আল্লাহকে আমরা সরাসরি দেখেছি। আর তখন রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা সমস্ত মানুষ সবাই একসঙ্গে বলেছিলাম বালা। মানুষ আর জিন সকলে একসঙ্গে বলেছিলাম বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রব্বুল জালাল সেই রূহের জগৎ থেকে আল্লাহ পাক বলেছেন যে আমাকে যে তোমরা রব হিসাবে মেনে নিয়েছ, আমি তোমাদের রব। এই আজকে তোমরা আমি আল্লাহকে দেখতে পাচ্ছ, তোমরা কি আমি আল্লাহর সাথে অনাদি অনন্তকাল থাকতে চাও কিনা? বন্ধুরা আমার, আমরা সকলে বলেছি নিশ্চয়ই আপনার সাথে এই চূড়ান্ত শান্তি, আপনার সাথেই থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দার সাথে যেই কথা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই রব শব্দ দিয়ে আল্লাহ পাক মানুষের সাথে প্রথম এবং শেষ কমিউনিকেশন করেছেন, কনভারসেশন করেছেন, কথোপকথন করেছেন রব শব্দ দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। কি শব্দ দিয়ে? শব্দটা কি? রব। মনে রাখবেন, ভুলে যাবেন না। রব শব্দ দিয়ে আল্লাহ পাক কমিউনিকেশন করেছেন বা কনভারসেশন করেছেন বা কথোপকথন করেছেন। এই রব শব্দটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ শব্দ। এরপরে আল্লাহ পাক তার বান্দাদের সাথে আর কথা বলেন নাই, নবী রাসূলদের সাথে কথা বলেছেন, নবী রাসূলের মাধ্যমে কথা বলেছেন। সরাসরি আল্লাহ পাক তার বান্দার সাথে কোনো রকমের মিট করেন নাই, কথা বলেন নাই। এই যে একটা মাত্র কথা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, এই শব্দটি দুনিয়ার জমিনে আমাদের প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ পাক আমাদের ইবাদতের সাথে জড়িয়ে নিয়েছেন। মানুষের মধ্যে, আমরা মুসলমানের জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। বড় ইবাদতের নাম কি বলেন? আরে জোরে বলেন। নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না, মানুষ মুসলমান থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। একটা মুসলমান আর গায়রে মুসলমানের মধ্যে একমাত্র সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে মুসলমান নামাজ পড়ে, গায়রে মুসলমানরা নামাজ পড়ে না। তাহলে নামাজ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিনা বলেন? কথা বলে না। আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার বান্দাদেরকে প্রথম যে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে আমরা নিয়ত বাঁধার পরে যখন আমরা হাত বাঁধি, হাত বাঁধার পরে কি দোয়া পড়ি? সুবহানাকা পড়ি। এরপর কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন, রব পাইছেন এখানে?
রব শব্দ পেয়েছেন? কথা বলে না, পাইছেন না? এরপরে আমরা যখন সূরা শেষ করলাম, ফাতিহা পড়লাম, সূরা মিলালাম, রুকুর মধ্যে গিয়ে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম বলি। তারপরে দাঁড়ালাম, সামি আল্লাহ পড়েন কিনা? সামি আল্লাহু লিমান হামিদ আমরা পড়ি কিনা? এরপরে সেখানে কি বলি? রব্বানা লাকাল হামদ। রুকুর মধ্যে রব পেয়েছেন কিনা বলেন? দাঁড়ানোর পরে রব পেয়েছেন কিনা বলেন? এরপরে সাজদায় গিয়ে কি বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা। তিনবার বেজুর যতবার পড়তে পারেন, মিনিমাম তিনবার বেজুর যতবার পড়তে পারেন। তারপরে সেখান থেকে আপনি আবার দ্বিতীয় সিজদা দিয়ে আপনি দাঁড়ালেন। দিনে রাত্রে 17 রাকাত নামাজ ফরজ, 20 রাকাত নামাজ আমাদের জন্য সুন্নত রয়েছে, সঙ্গে 3 রাকাত নামাজ আমাদের জন্য ওয়াজিব রয়েছে। এরপরে কয়েকটি আরো সুন্নত নামাজ আছে। ইরশাকের নামাজ সুন্নত, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ সুন্নত, চাশতের নামাজ সুন্নত, শেষ রাত্রে ভোর রাত্রের নামাজ তাহাজ্জুদের নামাজ সুন্নত। ঠিক কিনা বলেন? এইভাবে দিনে রাত্রে কতবার আপনি নামাজ পড়তে হয়, আর কতবার দাঁড়ায়া রব্বিল আলামিন রব্বানা লাকাল হামদ রব্বিয়াল আযীম রব্বিয়াল আ'লা পড়তে হয়। ঠিক কিনা বলেন? এইভাবে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আরো সুন্নত নফলের মধ্যে আপনি শুধুমাত্র রবকে, আল্লাহকে রব আর রব বলে আপনি, আর আমি তাকে রব বলে স্বীকার করছি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তার বান্দার সাথে কথা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, জোরে বলি সুবহানাল্লাহ। আর এই রবকে আমরা জবান থেকে বলি। সম্মানিত হাজিরিন, এজন্য মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাবার পরে কবরের প্রথম প্রশ্ন কি? ভাই সাহেব আপনি ভালো আছেননি, এটা নিয়ে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? মার রাব্বুকা, তোমার রব কি? হিসাব পেয়েছেন? আরে ভাই হিসাব মিলিয়েছেন? রব আল্লাহ রাব্বুল আলামিন আলাস্তু বিরাব্বিকুম দিয়ে শুরু করেছেন। দুনিয়ায় আমরা ইবাদতের মধ্যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় ইবাদত যে, সবচেয়ে বড় জিকির যে নামাজ, নামাজের মধ্যে রব্বিল আলামিন রব্বিয়াল আযীম রব্বানা লাকাল হামদ রব্বিয়াল আ'লা। আমরা দিনে রাত্রে 17, 20 আর 17 রাকাত আর 20 রাকাত। বন্ধুরা আমার, এরপরে 3 রাকাত, এরপরে আওয়াবিনের নামাজ ছাড়া আর অন্যান্য সুন্নত নফল তো আছেই। প্রতিদিন একটা মানুষ যদি এমনি ভাবে রব্বিয়াল আযীম বলে, প্রত্যেকটা তার জীবনটা যদি এমনি ভাবে নামাজের মতন ইবাদতটা যদি করে, আর তাকে রব হিসাবে যদি দুনিয়ার জমিনে বারবার শুধু তার রবকে যদি রব হিসাবে যদি স্বীকার করে, কবরের প্রথম প্রশ্ন আল্লাহ পাক এটাই করবেন, বান্দা তোমার রবকে, তোমার পালনকর্তাকে কবরের মধ্যে ওই ব্যক্তির পক্ষেই, দুনিয়ার ওই ব্যক্তির পক্ষেই জবাব দেওয়া সম্ভব হয়ে যাবে। দুনিয়াতে যারা আকিমুস সালাতাল মাকতুবাতা, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো দুনিয়ার জমিনে আদায় করেছেন, তাদের পক্ষে কবরের প্রথম প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর প্রথম প্রশ্নের জবাব দিতে পারলে পরের প্রশ্ন তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাজিরিন, আমরা রব কাকে জানবো? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমরা যারা ঈমান আনবো, ঈমান যারা আনবে, ঈমান আনবো কার উপরে? সেই রবের উপরে, সেই আল্লাহর উপরে আমরা ঈমান আনবো। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল বলেছেন, সেই রবকে আসলে রবের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন, রবের পরিচয় দিচ্ছেন। আপনার বাড়িতে যদি মনে করেন আপনার 50টা মহিষ আছে, মহিষ বুঝেন তো? ঘুমাইছেন আপনারা, ঘুমাইছেন। এখন বুড়ার মতন তো আর গোল দেখবেন না আপনারা, কি বলেন? আপনার 50টা মহিষ আছে, আরো 50টা গরু আছে, ভেড়াও আছে, ছাগলও আছে, দুম্বাও আছে, কয়েকটা ঘোড়াও আছে। বাড়িতে 50, 60, 100টার মতন মুরগি, হাঁস আছে, কবুতর আছে। এগুলি যদি থাকে, বাড়ি থেকে বেড়াইতে যেতে পারবেন কখনো? কথা কয় না, পারবেন? সম্মানিত হাজিরিন, আপনি বেড়াতে যেতে পারবেন না। শাশুড়ি ফোন করেছে রমজান মাসে বাড়িতে বেড়াতে আসেন। শাশুড়ির প্রশ্নে ফোন করেছে যে বেড়াতে অবশ্যই জামাই, তুমি এবার বেড়াতে আসিও। জামাই ফোনে বলেছেন,
যা অন্তত আগামী 30 বছর পর্যন্ত বেড়ানো সম্ভব হবে না। অথচ দেখেন, আপনি যদি উঠানের মধ্যে, আঙিনার মধ্যে যদি 2 কেজি ধান দিয়ে দেন, হাঁসের খাবার আছে, কবুতরের আছে, মুরগির আছে, হাঁসের আজ কিনে বলেন, তার মানে এগুলির চলাফেরাটা কাছাকাছি, খাবারের জনজীবন কাছাকাছি। আপনি যদি জমিনের মধ্যে ঘোড়া, বেড়া, ছাগল, গরু যা কিছু আছে সবাইকে যদি ছেড়ে দেন, সবাই জমিনে খেত খাবে, জমিনের মধ্যে তারা সবার খাবার আছে, আছে না নাই? কিন্তু দেখুন তো, আজ পর্যন্ত পৃথিবীর এই 21 শতাব্দীর সূচনাতে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর মধ্যে প্রাণীর সংখ্যা প্রায় 83,000 রকমের প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে পাওয়া গিয়েছে। কত হাজার রকমের প্রাণী? 83,000 রকমের প্রাণীর অস্তিত্ব পাওয়া গিয়েছে। এই 83,000 রকমের প্রাণী এই পৃথিবীতে রয়েছে। আপনি দেখুন, 83,000 রকমের প্রাণীর 83,000 রকমের সংস্কৃতি রয়েছে, অথচ তা আরো অনেক বেশি। মানুষ 83,000 আবিষ্কার করেছে। 83,000 রকমের প্রাণীর তাদের প্রত্যেকের জনজীবন আলাদা। আপনার পুকুরের মধ্যে একটা ব্যাঙ আছে, তার খাবারের চাহিদা, তার থাকার চাহিদা, তার চলার চাহিদা, তার চলার গতিবিধি কি যেমন। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, বলেন বাঘের চলার গতি আর ব্যাঙের চলার গতি একরকম নাকি ভিন্ন রকম? বলেন ভিন্ন রকম। ভাইয়েরা আমার, আকাশের মধ্যে পাখিরা উড়ে বেড়ায়। আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউনসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলিয়া লঘু 2টি ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে পাখা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলো কে বা তার শূন্যে রেখেছে, ভিন্ন সে এক প্রভু। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আকাশের মধ্যে পাখিরা উড়ে, তাদের চলা, তাদের খাওয়া, তাদের থাকা সবকিছু ভিন্ন রকম। ভাইয়েরা আমার, এমনি ভাবে দুনিয়াতে 83,000 রকমের প্রাণীর অস্তিত্ব বিজ্ঞানীরা পেয়েছেন। কত হাজার কোটি রকমের প্রাণী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে দেখেন, আকাশের মধ্যে আহ্নিক গতি রয়েছে, বার্ষিক গতি রয়েছে। পৃথিবীর মধ্যে যেভাবে 24 ঘন্টায় দিন রাত হয়, শনি গ্রহের মধ্যে 24 ঘন্টায় দিন রাত হয় না। মঙ্গল গ্রহে এমন নয়, প্লুটোর মধ্যে এমন নয়, মার্সের মধ্যে এমন নয়, ইউরেনাসের মধ্যে এমন নয়। এমনি ভাবে ইউনিভার্সাল সোলার সিস্টেমের চলার গতি একরকম, আপনার গ্যালাক্সি একরকম। ভিন্ন রকমের মিল্কওয়ে ছাড়া আরো যত রকমের গ্যালাক্সি রয়েছে, হাজারো করোড় মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে রয়েছে। প্রত্যেকের চলার গতি বিভিন্ন ভিন্ন রকম। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। এই মহাশূন্যের মধ্যে সবাই ভনভন করে ঘুরে বেড়াচ্ছেন। অ্যাক্টিভিটিস ইজ লাইফ এন্ড ইনঅ্যাক্টিভিটিস ইজ ডেথ। বিজ্ঞানীরা বলেছেন সবাই তার নিজস্ব কক্ষপথের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকে তার নিজের মতন করে যাচ্ছে। দুইটা গ্রহের গতিবিধি একরকম নয়। সম্মানিত বন্ধুরা আমার, সবাইকে যিনি একসঙ্গে যিনি পরিচালনা করছেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের কি? তিনি আমাদের রব, তিনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজারে গেছেন, বাজার করতে গেছেন, বাড়িতে পরিবারের সংখ্যা সদস্য হলো 20 জন। যাওয়ার সময় আপনার মেয়ে বলেছে, বাবা আমার জন্য ক্লিপ এনো। আরেক মেয়ে বলেছে, আমার জন্য তুমি ভ্যানিটি ব্যাগ এনো। আরেক মেয়ে বলেছে, আমার জন্য তুমি ফিতা এনো। এক ছেলে বলেছে, আমার জন্য এটা আনো সেটা আনো। আপনার বিবি বলেছে, কাপড় এনো। এইভাবে বলতে বলতে 20 জনে 20টা ফরমাইশ করেছে। আপনার পকেট হচ্ছে 6টা। এখানে রেখেছেন 50 টাকা নোট, এই পকেটে রেখেছেন 100 টাকা নোট, এটার মধ্যে 500 টাকা নোট, এটার মধ্যে 2000 টাকা নোট রাখছেন। বাজারের মধ্যে যখন এক ব্যক্তি 50 টাকা দিয়ে বলেছে, আপনি এই পকেটে তালাশ করতেছেন, এটা রাখছেন কয় টাকা নোট? 100 টাকা নোট ভুলে গেছেন, অথচ 50 টাকা রাখছেন কোথায়? বুক পকেটে। ভাইয়ের আমার, 6টা পকেট সামলাইতে পারি না আমরা। পকেট মারি হয় না? এই পকেট মারি হয় কিনা? আমরা 6টা পকেট আমরা সামলাতে পারি না। 20 জন পরিবারের সদস্য হলে পরিবারটা নিয়ে হিমশিম খেয়ে যায়। 50টা 100টা গরু গাধা বিড়াল থাকলে আমার বাড়িটাকে আমি সামলাতে কষ্ট হয়ে যায়।
আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোটা মহাবিশ্বকে, গোটা সৃষ্টি জগৎকে আমি আল্লাহ পাক একাই পরিচালনা করছি, একাই তাদেরকে পালন করছি। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, সমস্ত সৃষ্টি জগৎকে তার মতন করে আমি আল্লাহ পাক চালাতে, আমি আল্লাহ পাকের ভুল হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ভুলে যাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের কোনো কিছু ভুল হয় না, আমি ভুলে যাই না। এক একটা তিমি মাছ শুনছেন না নাম? দেখেছেন? আমি ঢাকা চিড়িয়াখানাতে তিমি মাছের এই চোয়ালের হাড্ডিটা দেখেছি। ঢাকা চিড়িয়াখানাতে আছে, বিশ্বাস করবেন আপনি? চোয়ালের হাড্ডি, যেটা এই চোয়ালের হাড্ডিটা আপনার এই ফ্যান্ডেলের চাইতে বড়। ফ্যান্ডেলটা এইভাবে যতটুকু, তার চাইতে শুধু এই চোয়ালের, এই দাঁড়ের যে চোয়ালের হাড্ডিটা আছে এটার চাইতে বড়। এবার আপনি দেখেন উনি কত বড় ছিলেন। সম্মানিত হাজিরিন, এক একটা তিমি মাছ, নীল তিমি যেটা ব্লু হেল, ওজন হয় প্রায় 6,000-7,000 টন পর্যন্ত হয়ে যায়। কল্পনা করেছে? আমরা সমস্ত মানুষ যদি তার মুখের মধ্যে ঢুকে যায়, দেখবেন যে সেই আমরা পেটে চলে যাবো, টেরো পাই কোনো, বুঝছেন ভাইয়েরা আমার? কখনো চোখের মধ্যে এরকম চুলকাইতে দেখছেন? এরকম চুলকায় না? কথা কয় না, চুলকানে এরকম মাঝে মাঝে। কেন চুলকে জানেন? অ্যালার্জি আছে। এখানে এক ধরনের পোকা আছে, অ্যালার্জি। বিজ্ঞানীরা দেখেছেন যে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও অনুমান করা যায় এত ছোট পোকা। এই পোকাগুলির জন্ম এখানে, তার বংশ বিস্তার এখানে, তার ছেলে নাতি যা সব এখানে। আপনার চোখের গোড়ার জন্ম এখানে, তার গোষ্ঠী শুদ্ধ সব এখানে। বিজ্ঞানীরা কি দেখেছে জানেন? যে এই পোকাটাকে তারা জুম করে দেখেছেন, এই পোকাটার 8টা পা আছে। কয়টা পা? 8টা পা আছে। প্রতিটা পায়ের মধ্যে 2টা করে হাঁটু আছে। হাঁটু 2টা আছে, এক পায়ের মধ্যে হাঁটু 2টা। এরকম পোকা দেখেছেন কখনো? এক পায়ের মধ্যে 2 হাঁটু আছে, দেখেন নাই? আরে দেখেছেন তো, মাকড়সা দেখেন নাই? মাকড়সা চতুষ্পদীয় প্রাণীর মধ্যে এক পায়ে 2টা হাঁটু আছে, এরকম কোন প্রাণী দেখেছেন? দেখছেন? আমি দেখেছি। উটের পায়ের মধ্যে কিন্তু হাঁটু 2টা, দেখেন নাই? সম্মানিত হাজিরিন, আপনারা কথা বুঝছেন তো নাকি? এই ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, তার পায়ের মধ্যে 2টা করে হাঁটু আছে। এতটাই ছোট, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও অনুমান করা যায় না এতটা ছোট প্রাণীটা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, সুবহানাল্লাহ পড়েন, আশ্চর্য হয়ে যাবেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই প্রাণীটার মধ্যে মানুষের যেমন হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, রেসপিরেটরি কলাপস আছে, এমনি ভাবে প্রাণীটার সমস্ত কিছু তার বডির মধ্যে আছে। মানুষের যেমন হার্ট আছে, লাংস আছে, এই প্রাণীটারও হার্ট, লাংস আছে। আপনি কল্পনা করেছেন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে অনুমান করা যায় না এমন একটা প্রাণীর মধ্যে হার্টটা যিনি বানিয়েছেন কিরকম সূক্ষ্মদর্শী উনি? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আকাশ বাতাসকে মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। আপনি ছোট্ট একটা, পৃথিবীর সবচেয়ে বড় ছোট পার্স কোন 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 যন্ত্রে আছে জানেন? পৃথিবীর সবচাইতে ছোট পার্স কোনটা জানা আছে আপনাদের? পৃথিবীর সবচাইতে ছোট পার্স হচ্ছে ঘড়ির মধ্যে একটা পার্স আছে। এত ছোট একটা পার্স, এর চাইতে ছোট পার্স পৃথিবীতে আর নাই। বন্ধুরা, এরকম একটা ছোট পার্স পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এর চাইতে ছোট কিছু মানুষের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয় না। এটাও মাইক্রোস্কোপ দিয়ে দেখতে অসুবিধা হয়। আর যে প্রাণীটাকে দেখতেই মাইক্রোস্কোপে অসুবিধা হয়, এই প্রাণীটার মধ্যে হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, সব আছে। তিমির মতন 6,000-7,000 টন ওজনের প্রাণী যিনি বানিয়েছেন, উনি এত ছোট্ট একটা প্রাণীর হার্ট, লাংসও বানিয়েছেন। তাহলে তিনি কতটা সূক্ষ্মদর্শী, কতটা লাতীফ! সুবহানাল্লাহ পড়ে। যিনি এই ছোট্ট একটা প্রাণীর মধ্যে এত ছোট, ছোট থেকেও ছোট, ছোট থেকেও ছোট লাংস, হার্ট, কিডনি, লিভার, ফুসফুস বানাতে পেরেছেন, যিনি এত বড় বিশাল বড় তিমি মাছকে বানাতে পেরেছেন, যিনি ছোট্ট একটা পাখিকে
আকাশের মধ্যে উড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আপনার রব, আর তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তাকে না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। তাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনাদের দেশে তুফান হয় কি হয় না? হয়। বঙ্গোপসাগর তো আপনাদেরকে অনেক দূরে না কাছে? অনেক দূরে। ওইটা তো পূর্ব মেদিনীপুরে পড়েছে নাকি? এটা তো পশ্চিম মেদিনীপুর। বঙ্গোপসাগর হচ্ছে পৃথিবীর সাইক্লোন জম একটি সাগর। এটা তো মহাসাগর নয়। মহাসাগর দেখেছেন? মহাসাগর দেখছেন আপনারা? আমি দেখেছি মহাসাগর, আমি দেখেছি। আমাদের ভারতবর্ষে আছে মহাসাগর কোনটা? ভারত মহাসাগর। এরপরে দেখেছি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর দেখেছেন? সাউথ প্যাসিফিক ওশিয়ান, নর্থ প্যাসিফিক ওশিয়ান, আটলান্টিক। আটলান্টিক কতটুকু? সেই গ্রিনল্যান্ড থেকে আপনার সেন্ট হেলেনা পর্যন্ত বিশাল লম্বা জায়গা। সম্মানিত হাজিরিন, এই সাগরের মধ্যে যখন ঢেউ হয়, মাউজেল বাহার, সাগরের মধ্যে ঢেউ আছে না? দেখবেন যে আমার দিকে দেখান, একটা ঢেউ যাচ্ছে, দ্বিতীয় ঢেউ এটার মধ্যে আশ্রে পড়ে। একটা ঢেউ এভাবে যখন আশ্রে পড়ে, ঢেউ তো বঙ্গোপসাগর তো ছোট সাগর, এটা তো উপসাগর, এটার মধ্যে ছোট ছোট ঢেউ আসে। আটলান্টিক মহাসাগরে দেখবেন যে আপনার এই যে ফ্যান্ডেল আছে, আপনার এই ফ্যান্ডেলের মতন এরকম বড় বড় ঢেউ আসে। তো এখন দেখেন এই বঙ্গোপসাগরের কথাই বলি, যে একটা ঢেউ আরেকটা ঢেউর উপরে যখন আশ্রে পড়ে, এভাবে যখন পড়ে, লোক বুঝতে, এভাবে যখন ঢেউটা পড়ে, তখন তার পেটের মধ্যে একটা গ্যাপ জায়গা হয় না? বুঝছেন না? এই পেটের মধ্যে যে গ্যাপ জায়গা হয়, এই জায়গার মধ্যে একটা বাষ্প হয়। এই জায়গার মধ্যে বাষ্প হয়ে এই পানিটা আসমানের মধ্যে উড়াল দেয়। এই বাষ্প হয়ে এখান থেকে রওনা দিতে সময় পানিটা 60% বা 70% ফিল্টার হয়ে সমুদ্রের পানি থেকে 2 মিটার উপরে ওঠে। আর 2 মিটার উপরে ওঠার পরে পানিটা 100% ফিল্টার হয়ে 100% ফিল্টার হয়ে তারপরে পানিটা সমুদ্র থেকে ওঠে। প্রতি সেকেন্ডে কতটুকু ওঠে? প্রতি সেকেন্ডে কয়েক ট্রিলিয়ন ওয়াটার, কয়েক ট্রিলিয়ন পানি বিশুদ্ধ হয়ে শুধু বঙ্গোপসাগর থেকে উঠছে। কথা বুঝেছেন? কয়েক মিলিয়ন না, কয়েক লক্ষ ট্রিলিয়ন গ্যালন, কয়েক লক্ষ ট্রিলিয়ন গ্যালন পানি প্রতি সেকেন্ডে আকাশের মধ্যে আপনার উড়ে বেড়াচ্ছে, আকাশের মধ্যে বাষ্প হয়ে উঠছে। তারপরে সেখান থেকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ওয়াটার স্প্রেড করছেন, পানিকে আল্লাহ পাক সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে এই পানিকে এভাবে ফিল্টার করা সম্ভব নয়, অথচ আল্লাহ পাক তার কুদরত দিয়ে সেই জায়গা থেকে ফিল্টার করে পানি যিনি ওই আকাশের মধ্যে উঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের কি? তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। এরপরে দেখেন সমুদ্রের মধ্যে বহু প্রাণী আছে, থাকে নোনা জলে, কিন্তু কোন নোনা জলে থাকে, কিন্তু তারা কিন্তু মিষ্টি পানি ছাড়া খায় না। অনেক প্রাণী আছে, আপনি কি জানেন? সমুদ্রের মধ্যে অনেক প্রাণী আছে যারা নোনা জলের মধ্যে থাকে বটে, তবে মিষ্টি পানি ছাড়া খায় না। এখন আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা সমুদ্রের মধ্যে করেছেন। বন্ধুরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সমুদ্রের মধ্যে কোনো পার্টিশন নেই, কোনো রকমের মাঝখানে দেওয়াল নেই। সমুদ্রের মধ্যে বহু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘেরাও করে রেখেছেন। এই জায়গাটা মিষ্টি পানি, মাঝখানে কোনো দেওয়াল নাই। আল্লাহ পাক শুধু হুকুম দিয়েছেন, এই হুকুমে মিষ্টি পানিটা, এই সল্টেস্ট ওয়াটার যেটাকে মানে লবণাক্ত পানি, মিষ্টি পানির সাথে মিশে যায় না। মিষ্টি পানিটা লবণাক্ত পানির সাথে মিশে যায় না। এটা আল্লাহ পাকের হুকুমে। এই সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় এরিয়া নিয়ে কিন্তু মিষ্টি পানি আছে, সুবহানাল্লাহ পড়ে। এটার মধ্যে যদি পৃথিবীর কোনো বিজ্ঞানীর যদি কয় আপনি একটা কাজ করেন, এক বোতলের মধ্যে
একটু লেবু শরবত থাকবে, একটার মধ্যে শুধু লবণের পানি থাকবে, আরেকটার মধ্যে শুধু মধু থাকবে, আরেকটার মধ্যে দুধ থাকবে, এক গ্লাস লাড়বো, অথচ পানিটা যেন একসাথে, একটা যেন আরেকটার সাথে না লাগে। বিজ্ঞানীরা করতে পারবে এটা? আরে করতে পারবে বলেন? আল্লাহকে চিনা সহজ, এই জন্য আল্লাহ পাক বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। আমি আল্লাহকে চিনতে গেলে আমার সৃষ্টির দিকে তাকাও। মারাজাল বাহরাইনি